এখন কথা হলো সবই সুন্দর, কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে, এত কিছু উন্নতির মধ্যে দিয়ে আমাদের সার্বিক কল্যাণ কতটুকু হচ্ছে এটাই বিচার্য। আমাদের মেদিনীপুরের দিকে যখন ধানের চাষ হয়, ওই ধান টানগুলো কাটা হয়ে গেলে ওই যা দিয়ে ধান কাটা হয় ওকে কি বলেন আপনারা? কাস্তে বলেন তো? হ্যাঁ, ছোটবেলায় আমার বাবাকে দেখতাম ওই কাস্তেগুলো বস্তার মধ্যে করে ভরে বস্তার মুখটা বেঁধে ঘরের কোনায় গিয়ে রেখে দিত। আবার যখন 1 বছর পরে ধান কাটা হতো আবার ওইগুলোকে বের করত, তখন তো ভোঁতা হয়ে যেত, তো কামারের কাছে নিয়ে যেত, বলে ধার দিয়ে দাও, ভোঁতা হয়ে গেছে। তো কামার আবার সুন্দর করে ধারটা দিয়ে দিত। ধার দেওয়ার পরে বলে দিত, শোনো, এই যে ধার দিয়ে দিলাম, এ কিন্তু ধান কাটতে কাটতে আরো ধার বেড়ে যাবে, কিন্তু ও তো সব দিন ব্যবহার হবে না, ওই ধান কাটার দিন 3-4 একটু ব্যবহার হয়, আবার বস্তায়। তো বছরের এই 2-3টে দিন একটু হরিনাম বলে নিয়ে এটা হয়। তারপরে হরিনাম বস্তায় ঢুকে যায়, দিয়ে ঘরের কোনায় পড়ে থাকে। আবার 1 বছর পরে বস্তার মুখ খুলে মাঠে মিটিং টিটিং হলো, কমিটির ছেলেরা বসলো, কিরে বল কোন কোন কীর্তন নিয়ে আসছে, বল দেখিনি শুনি একটুখানি, কি করে ফুলের কি ডেকোরেশন পেছন হবে কি একটু বল। মানে হরিনাম নিয়ে হচ্ছে, ধারটা দেওয়া হচ্ছে। ধারটা দেওয়া হয়ে গেল, যেমন হরিনামের জন্য ভিক্ষায় বেরোলো, আরেকটু ধার হয়ে গেল, আমাদের গ্রামে হরিনাম একটু সাহায্য করুন। এই যতবার হরিনাম বলছে ধার হচ্ছে। যেই হরিনামটা মিটে গেল আবার বস্তায়। এখন এই করে করে 50টা বছর চলে গেল। হ্যাঁ, কিন্তু মানুষের মনোগতিক উন্নতি হলো না। কেন? যদি মনোগতিক উন্নতি হয়ে যেত, হরিনাম শুনে বা গ্রামে হরিনাম আস্বাদন করে, তাহলে আমার কথায় কেউ দুঃখ পাবেন না। কিন্তু হ্যাঁ, কেন এই পরিষ্কারটা বলি বলে আমি অনেকের কাছে খারাপ। যদি মনোগতিক উন্নতি আমাদের হতো, তাহলে 49 বছরের প্রতিষ্ঠিত হরিবাসরে, হরিনাম যজ্ঞের মেলায় আমরা ডিম চাউমিনের দোকান বসাতাম না। দিতাম না বসতে, কোনোভাবেই নয়। তাহলে বুঝতে হবে আমাদের মনোজাত প্রবৃত্তির উন্নতি হয় নাই, ওটা অবনতিতেই আছে। তবে আমি বলবো না যে হরিনামের কদিন চাউমিন খাওয়া যাবে না, অবশ্যই খাওয়া যাবে, রোলও খাওয়া যাবে, মোগলাইও খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, তবে ডিম দিয়ে নয়। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। নিজেকে খারাপ করতে পারে সবাই, নিজেকে ভালো করতে সবাই পারবে না। জীবনে দুটো জায়গায় 2 ধরনের মানুষ বারংবার সমস্যায় পড়েছে। কোন দুটো জায়গায় জানে? একটা হচ্ছে চোরের কাশি, আরেকটা হচ্ছে সাধুর দাসী। এই 2 জায়গায় সবসময় ফতেপুরে হরিনাম হচ্ছে, গ্রামের মানুষজন হরিনামের আসনে এসে ভিড় করেছে, সকল আর ঘর তো ফাঁকা পড়ে আছে, ঘরে এমনি তালা দেওয়া। কীর্তন শুনে মাঝে মাঝে একবার করে যায়, চারদিকটা ঘুরে আসে, আবার এসে বসে। ওই 3-4 জন মিলে হরিনামটাও শুনে রাস গান শুরু হবে, তার আগে বলে চলো একটু ঘর থেকে ঘুরে আসি। ঘরের মধ্যে গিয়ে টুকটুক করে কাজ করছে, সেই সময় চোরটা ঢুকেছে। ও তো জানে একটু পরেই চলে যাবে গান শুনতে, চুরি করতে সুবিধে হবে, তো ওর আবার ঠান্ডা লেগেছিল আর কি, পুরোটা সারেনি, একটু মোটামুটি। এই গৃহস্থ ঘরে ঢুকেছে, আর সেই সময় ওর কাশি এসে গেছে। কি হলো? বাড়ির লোক দেখছে কেউ কেউ কাশেনি, তাহলে কাশলোকে চোর ঢুকেছে, এই চোরের কাশি। চোর চিন্তা করছে যদি কাশিটা সারিয়ে নিয়ে ঢুকতাম ধরা পড়তাম না।
এ চোরের কাশি আর সাধুর দাসী। যারা 2 নম্বরই সাধু, 2 নম্বরই সাধু বোঝেন তো, সাধু হয়নি, সাধু সেজেছে, ওদের সব সেবা দাসী আছে 2-4টে করে। তো ওই দাসীদেরকে যখন ছেড়ে দেওয়ার কথা বলে, তোমাকে আমার দরকার নেই, তখনই দাসীটা বলে, তুমি যদি আমাকে ছাড়ার কথা চিন্তা করো না, আমি কিন্তু পাড়ার লোকের কাছে গিয়ে বলে দেবো তোমার চরিত্র কেমন। এই চোরের কাশি আর এই সাধুর দাসী, এই দুটো খুব খারাপ। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। তুমি যাকে গুরু করবে তার জন্য গুণ থাকে, তুমি যাকে চেলা বানাবে তার জন্য চরিত্র সঠিক হয়, তুমি যাকে বন্ধু বানাবে তার জন্য মনটা উদারতায় ভরা থাকে। আরে তিনটের মধ্যে একটাও তুমি যদি না পাও, তুমি একা থাকবে, তবু তোমার কারো সঙ্গের প্রয়োজন নেই, কারো সঙ্গের প্রয়োজন নেই। কেননা জীবন থেকে কেউ কোনোদিনের জন্য এত সহজে মুক্তি পেতে পারবে না। জীবন এমনই, তোমাকে বারংবার কষ্টের মুখে ফেলবে, তোমাকে দুঃখের মুখে ফেলবে, তোমাকে যন্ত্রণার মুখে ফেলবে। এত কিছু দুঃখ, যন্ত্রণা, কষ্টকে অতিক্রম করে তোমাকে পেরিয়ে যেতে হবে সুখের সন্ধানে। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, 3টে যুগ চলে গেছে, আমরা কলিযুগের মানুষ, কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। হরিনাম সংকীর্তন কলিযুগের জীবের দরজায়। বৈষ্ণব মহাজন লিখছেন, অন্যান্য যুগের সঙ্গে কলিযুগের তফাৎ কি? দূর আস্তে দূরমতি অতি, দূরমতি 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 অতি, আইনা দূরমতি। এবার পতিত পতিত পতি পতিত পাশে আইনা পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল, কারে কারে পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হলো, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাথায় উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। মেরে ফেলা উদ্ধার কি এক হয়ে গেল? হরি নাম দিয়া উলুধ্বনি, হরি নাম দিয়া জীব
শোধিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া জীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে বলি যেছে সধে হরি নাম দিহি হরি নাম দিল ও যেছে সধে হরি নাম দিল হরি নাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন হরি নাম দিল ওই যে হিন্দু মুসলমান মানেনি সেদিন হরি নাম দিল ওই যে ধনী গরিব মানেনি সেদিন হরি নাম দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি নাম দিল ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো হরি নাম দিল যার কেউ নাই তা আছি বলে হরি নাম দিল ওই যে নামে জগৎ মাতাইল হরি ও নাম দিল নামে জগৎ মাতাইল হরি নাম দিল হরি নাম দিল বলি হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এমন একজনও কেউ বলতে পারবেন যে গোপাল কৃষ্ণ আমরা ভগবানকে ভালোবাসি না? সকলেই ভালোবাসি। ভগবানকে যদি ভালো না বাসতাম তাহলে কি বসতাম? সকলেই বাসে, এক একজন এক একজনের মতো করে বাসে। সবার ভালোবাসার সংজ্ঞা তো এক নয়, ঠিক? কেউ চুল দেখে ভালোবাসে, কেউ গায়ের রং দেখে ভালোবাসে, কেউ দেখতে চায় আমি যাকে ভালোবাসবো সে লম্বায় অন্তত 7 ফুট হতে হবে, কেউ কেউ ভাবে আমি যাকে ভালোবাসবো একটু ভুঁড়ি থাকতে হবে। এক একজনের ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম। আচ্ছা, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? আমরা যাদেরকে ভালোবাসি মানে যাকে আমি ভালোবাসি আমাকে চিন্তা করতে হবে সে আমায় ভালোবাসে তো। একতরফা হয়ে যাচ্ছে না তো, দুদিক থেকে হওয়া চাই। আমি ভগবানকে ভালোবাসলাম এটা ভালো, কিন্তু চিন্তা করতে হয় ভগবান আমাকে ভালোবাসে তো, আমাকেও তার ভালোবাসা পেতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, আমি যদি তাকে 10 টাকার ভালোবাসতে পারি সে তো ঋণী থাকার লোক নয়, সে আমাকে 100 টাকার ভালোবাসবে। কিন্তু আমার এই 10 টাকার ভালোবাসাটায় 1 টাকাও ভেজাল থাকলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না, প্রথমেই বলেছি
তারপরে দক্ষিণ 24 পরগনা একটা বড় মন্দির আছে যার নাম বড় কাছারি, নাম শুনেছেন তো? পুজো দিতে যায় লোকে লরি করে করে, ঝম্প বাজিয়ে যায়। তো বড় কাছারির পাশের গ্রামে আমি হরিনাম গাইতে গিয়েছিলাম। তো বড় কাছারির মন্দিরে পুজো দিচ্ছে, ভালো ফল এনেছে, কেন ফলটা বাড়ি নিয়ে যাবে। মিষ্টির প্যাকেটটাও ভালো, ওটাও বাড়ি নিয়ে যাবে। কিন্তু ধূপের প্যাকেট তো বাড়ি নিয়ে যেতে পারবে না, ওটা 2 টাকার ধূপ মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। যেইটা বাড়ি নিয়ে যেতে পারবে সেইটা ভালো এনেছে, যেটা ভগবানকে দিয়ে যেতে হবে ওইটা কমা দামি নিয়ে এসেছে। একে ভেজাল বলা হয়। ভগবানের কাছে একটা ধূপ জ্বালাবো, সেখানেও মনটা ইঁদুর ছাড়ার মতো হয়ে আছে। কই আপনার মেয়ে যে কলেজে পড়ে, সে যখন আপনাকে বলে বাবা তুমি যখন বাজার করতে যাবে আমার জন্য ভালো একটা সেন্টের বোতলে আনবে তো, আপনি কিন্তু দোকানে গিয়ে আপনার সাধ্য মতো মেয়ের জন্য দামি সেন্টের কৌটোটা, যে সংসার আপনাকে দুঃখ দেবেন আপনি তার মুখে সুগন্ধ দিচ্ছেন, আর যে আপনাকে সুখ দেবে তাকে আপনি 2 টাকার ধূপকাঠি এনে জ্বালিয়ে দিচ্ছেন, তাতে কোনো গন্ধই নেই। সব সময়ের জন্য মনে রাখবেন 24 ঘন্টা সময় তাকে দেওয়ার জন্য কোথাও বলা হয় নাই। 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 24টা সেকেন্ড যদি তার চরণে কেউ দিতে পারে তবে দেওয়ার মতো দিতে হবে। যতটুকু সময় দেবে ওতে যেন কোনো রকম খাদ না থাকে, একবারে সলিড। কেন? তুমি যত খাদ মিশিয়ে দেবে তুমি খাদ মেশানোই পাবে। তুমি যত আসলটা দেবে সেও তোমাকে আসলটা দেবে। যদি নাও দিতে চায় তোমার আচরণে দিতে বাধ্য থাকবে, বাধ্য। আপনাদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, একই। আপনারাও যা আমিও তা, কিন্তু এক জায়গায় তফাৎ আছে। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই, আমি যখন ভগবানকে ভরসা করি পুরোটাই ভরসা করি, এতটুকু নিজের রাখি না। যখন বাড়ির থেকে বের হই আসার জন্যে, গাড়িতে বসবার সময় তাকে জানিয়ে বসি আমাকে পৌঁছাবার পুরো দায়িত্বটাই তোমার। হরি বল হরি বল। পুরো দায়িত্বই তোমাকে নিতে হবে। তুমি যদি না চাও তাহলে পৌঁছানো আমার হবে না, আসল জায়গায় পৌঁছে যেতে হবে। আবার যখন বাড়ি ফিরবো পুরো দায়িত্বটাই তোমার, ফেরাবার দায়িত্বটাও তোমাকে নিতে হবে। এই জন্যে যদি সমর্পণ করতে হয় সম্পূর্ণ সমর্পণ করতে হবে। যদি এতটুকু রেখে সমর্পণ করবেন বলে ভেবে থাকেন, জানবেন ওইটুকু, ওই এক টুকরো চোনায় পুরো গরুর দুধটাই খারাপ হয়ে চলে যায়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্যে সবসময় শাস্ত্রকার মহাজন বললেন, তুমি নিজের জন্য জীবনে যা কিছু করেছো এ তো করবেই, এতে বাধা নেই, কিন্তু তুমি যতটুকু তার জন্য করবে এইটুকুতে কোনো বাধা যেন না থাকে, কোনো বাধা যেন না থাকে। যখন ভগবানের মন্দিরে যাবেন, যখন বাড়ির ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। কেন? দরজা খোলা রাখলে সংসারটা ঘরে ঢুকে পড়তে পারে। এই জন্যে দরজাটাকে বন্ধ করে তারপর তার কাছে যেতে হয়। কেউ থাকবে না, আপনি থাকবেন, যাকে ডাকছেন সে থাকবে, তারপর তার সঙ্গে কথা বলবেন, আপনার মনের যা ইচ্ছা আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আজ থেকে 540 বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু এই কথাটাই বললেন, এই কথাটাই বললেন। কি একবার চিন্তা করে দেখেছেন কি? গতকাল রাত্রি থেকে পুরো বিশ্ব জ্বলছে, পুরো বিশ্ব আগুন লেগে গেছে। ইসরায়েল, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের যত দেশ সকলে দাউ দাউ করে জ্বলছে, ঘন ঘন বোম পড়ছে, মানুষের ঘর ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমি আপনি দিব্যি সুখে আছি। আগামীকালকে আমরা দোলও খেলবো সকলে। এই জন্যই, একটা কারণের জন্যই বারংবার আমি কারো উপরে দায় বর্তাবো না, একজনের উপরে দায় বর্তাবো। কি দায়? ভারতবর্ষের মানুষ ঈশ্বরকে সঙ্গে নিয়ে পথ চলে। আজকে নেড়া পোড়া মানে বুড়ির ঘর পোড়া একটা বড় তিথি আজকে সনাতন ধর্মের, যাকে আপনারা চাঁচরি বলেন, কেউ বুড়ির ঘর পোড়া বলে। কালকে দোল, আজকে হোলিকা দহন। হিরণ্যকশিপুর একটা বোন ছিল যার নাম হোলিকা। ব্রহ্মদেবের তপস্যা করেছিল যাতে তার গায়ে কোনো আগুন না লাগে, আগুনের মধ্যে দিয়ে চলে গেলেও আগুন লাগবে না। তা বোন গিয়ে দাদাকে বলল, দাদা শোন, তুই তো প্রহ্লাদকে মারতে চাইছিস, অনেক রকম ছলচাতুরি করছিস, ও তো মরছে না, এক কাজ কর, কে আমার কোলে দে, আমি আগুনের মধ্যে গিয়ে বসি। তা আমি তো ব্রহ্মার আশীর্বাদ পেয়েছি, আমার গায়ে আগুন লাগবে না। তাহলে আমার গায়ে আগুন লাগবে না, কিন্তু ও তো আশীর্বাদ পাইনি প্রহ্লাদ, তাহলে ও পুড়ে মরবে, আমি বেঁচে থাকবো। আমি বোন হয়ে কর্তব্যও করে দিলাম, আর তোরও কাজ হয়ে গেল। এই যখনই কৃষ্ণ ভক্তকে নিয়ে গিয়ে বসলো আগুনের মধ্যে, আশীর্বাদটা অভিশাপে পরিণত হলো। হোলিকার রঙে আগুন লেগে গেল, প্রহ্লাদ বেঁচে গেল, আর হিরণ্যকশিপুর বোন পুড়ে মারা গেল। যেহেতু অশুভ শক্তি, তাই সেই অশুভ শক্তির প্রকাশকে আটকাবার জন্য আজকের দিনে হোলিকা দহন বা বুড়ির ঘর পোড়া সনাতন ধর্মে প্রত্যেকটি মানুষ পালন করে আসছে একইভাবে। সকলে হরিনাম পেয়েছে, কেউ বাদ যায়নি। বৈষ্ণব মহাজন বলছে আমি বাদ গেলাম। আমি কে? এই লিখতে গিয়ে লিখছেন, কি লিখলেন? এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হরিব। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরি হরি বল, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। বাল রতি না, রতি না জন্মিল মন। ছোট
ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে স্থানে দাঁড়িয়ে দেখবেন বাংলায় একটা কথা আছে, মানুষে প্রচার করেছে, সকলে মিলে একসঙ্গে বলে কি, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড় উপবাসে যাই, ভক্ত মোড় মাতা পিতা, ভক্ত মোড় গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে। যাক, মুখস্থ রেখেছেন দেখছি, ভালো। এখন কথা হলো, যদি ভক্ত আমায় দেয় তবে আমি খাই, আর যদি ভক্ত আমায় না দেয় আমি তো উপোস করে থাকি, এটা হলে ঠিক আছে। আচ্ছা, কথা হলো, যে ভক্তের আমাকে দেওয়ার ক্ষমতা নেই সে আমাকে নাই বা দিল, কিন্তু যার দেওয়ার ক্ষমতা আছে সেও যদি না দেয়, এটা তো মানবো না। যার নেই সে দিল না, কিন্তু যার আছে সেও যদি না দেয়, ভগবান সবাইকে সবটা সম্পূর্ণ করে দেন নাই। যাকে মন দিয়েছেন তাকে ধন দেন নাই, যাকে ধন দিয়েছেন তাকে মন দেন নাই। হরি বল, হরি বল। কি তাই তো? যার মন আছে দেওয়ার মতো তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। কোকিলের কণ্ঠ আছে, কোকিলের রূপ নাই, আর ময়ূরের রূপ আছে, ময়ূরের কণ্ঠ নাই। আর যার দুটোই সমান আছে তাকে চট করে সবাই ধরতে পারে না। দোয়েল পাখি, কণ্ঠটাও আছে, রূপটাও আছে, সবাই তাকে পোষ মানাতে পারবে না। এই ঠিক তেমনি সবসময়ের জন্য জানবেন, যে সন্তান নিজের পিতামাতার পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় কাপুরুষ। আর যে সন্তান দেশ এবং দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। হরি বল, হরি বল। সবাই হবে না, তাহলে তো সকলে ভালো হয়ে যেত, সকলে হবে না। মনে রাখবেন যে মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের প্রত্যেককে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। হবে কি? হবে না। আমি অনেক কোনো জায়গায় হরিনাম গাইতে গেলে শুনি বাড়ির মায়েরা আমাকে বলে, এই দেখুন আমার ছেলে সব ক্লাসে ফার্স্ট হয়, বিরাট ট্যালেন্ট, বাহ ভালো। এই যে আমার মেয়ে কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে, খুব ভালো। হ্যাঁ, আমার মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে জানে, আমার ছেলে খুব ভালো ভরতনাট্যম নৃত্য করতে জানে। এই যে আমার মেয়ে সেক্টর 5-এ চাকরি করে, অনেক টাকা বেতন পায়। অনেক মায়েরা বলে, এত কিছুর মধ্যে তো আপনাকে আমার মেয়ের আসল কথাটা আমি বলিনি, মানে আরো বাকি আছে। বলছে হ্যাঁ, আসল কথাটা শুনুন, আপনি আমার বাড়িতে বাসা নিয়েছেন, থাকবেন। কি বলছে, আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবারে টপ টপ করে খেয়ে নিতে পারে, বিরাট প্রতিভা। আপনাদের পাড়ায় কারো আছে এই প্রতিভা? আমি বললাম না, আমাদের পাড়ায় কারো নেই। কিন্তু আজ পর্যন্ত কোনো মাকে বলতে শুনলাম না, কোনো বাড়ির মা এসে বলছে আমার মেয়ে, আমার ছেলে ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ পায় না। হরি বল, হরি বল। কোনো বাড়ির মাকে বলতে শুনলাম না আমার বাড়ির ছেলেটা কপালে তিলক না করে স্কুল কলেজে যায় না। মনে রাখবেন, এরা বসে আছে, আমি শুরুতেই বলেছি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না। জীবনে শিক্ষা দেওয়া এক জিনিস, জীবনে সংস্কার দেওয়া আরেক জিনিস। জীবনে সংস্কার দেওয়াটা অনেক বড় কষ্টের। শিক্ষা আপনি স্কুল কলেজ থেকে দিয়ে দিতে পারবেন, কিন্তু সংস্কার পরিবার পরিবেশ থেকে আপনাকে নিতে হবে। বারংবার 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 বাবার মেয়ে বাবাকে ফোন করে বলছে, আমার শাশুড়ি আমাকে যে জ্বালাতন করছে, বাবা তুমি একটা উপায় করো, তাহলে আমি কিন্তু হেস্তনেস্ত করে ছাড়বো। বাপের বাড়িতে ফোন করছে, বাবা তো বড় ডাক্তার। 1 মাস পরে মেয়ে বাপের বাড়িতে এসেছে, বাবা বলছে তুই কি চাস? মেয়ে বলছে তুমি আমাকে একটা এমন ওষুধ দাও আমার শাশুড়ি মায়ের খাবারে মিশিয়ে দেবো, ও যেন খেয়ে মরে যায়। তাহলে ও মরে গেলে আমার ঝামেলা।
বাবা ঘরের ভেতর থেকে একটা ওষুধের শিশি বের করে এনে মেয়ের হাতে দিয়েছে, এইটা ধর। কি করব শোন, প্রত্যেক দিন শাশুড়ি মায়ের যত তরকারি করবি সব তরকারিতে 5 ফোঁটা করে মিশিয়ে দিবি, আর তরকারির পদটা একটু বেশি করে করে করবি। ওই 2-4টে করলে হবে না, 5-6 রকম রান্না করবি। বাবা দেখছে এই সুযোগে মেয়ের হাতটাও পাকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মেয়ে তো রান্না শিখেই এসেছে, একটাই রান্না, কি বলুন তো, ম্যাগি। ওইটাই শিখেছে, খুব ভালো বানায়। 2 মিনিট গরম জল ফুটলেই ভেঙে দিয়ে দিই হয়ে গেল, ওইটাই শিখেছে। এখন 1 মাস হয়ে গেছে, শাশুড়ি মরবে কি সে তো আরো তাজা হয়ে উঠছে। 1 মাস পরে নিজের বাবাকে ফোন করছে, বাবা তুমি কি ওষুধ দিলে? শাশুড়ি তো মরল না, আরো শরীর লেগে গেছে। তা বাবা প্রশ্ন করছে, এখন তোর ইচ্ছে কি? মেয়ে বলছে, থাক থাক ভালো থাক, বয়স্ক মানুষ তো, 1 মাসে আমি জানতাম মরে যাবে বলে একটু বেশি করে ভালোবাসা দিচ্ছিলাম, যে মরে যাবে তো, মরার আগে বুড়ি একটু ভালোবাসা পেয়ে মরুক। কিন্তু 1 মাসে দেখলাম আমার একটু বেশি মায়া পড়ে গেছে, শাশুড়ি মা আমাকে ভালোবাসছে। অতএব এখন তুমি একটা এমন ওষুধ দাও যেন এই ওষুধের অ্যাকশনটা কেটে যায়। বাবা বলছে, তো শাশুড়ি মরে যাবে সেই ওষুধ আমি দেইনি, তো শাশুড়ি বেঁচে থাকবে, শরীরটা ভালো হবে, সেই ওষুধটাই দিয়েছিলাম। শোন, তুইও জীবনে ওই সংসারের উপরে একটা ওষুধ প্রয়োগ কর, যে ওষুধটার নাম হচ্ছে প্রেম, যে ওষুধটার নাম হচ্ছে শ্রদ্ধা, যে ওষুধটার নাম হচ্ছে ভালোবাসা, যে ওষুধটার নাম হচ্ছে অনুরাগ। এই এতগুলো বোতল থেকে 1 ফোঁটা করে ওষুধ ওই সংসারটায় দে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ওষুধটা দিতে দিতে দেখবি ওই সংসারে ওষুধের অ্যাকশন যখন শুরু হবে না, ওই সংসার তোর মতো ডাক্তার ছাড়া আর কারো কাছে নিজের রোগটা দেখাতে যেতেই চাইবে না। এই জন্যে আমি সবাইকে বলি, ভালোবাসা দিয়ে বনের বাঘকে বশ করা যায়, কিন্তু মানুষকে বশ করা যায় না। হ্যাঁ, কি শিয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক বলুন তো? শিয়াল বললেন তো, তাহলে বাড়িতে কি শিয়াল পুষেছেন? কুকুর পুষেছেন কেন? শিয়াল পুষেননি কেন? শিয়াল চালাক, কিন্তু শিয়াল বিশ্বস্ত নয়। কুকুর বোকা, কিন্তু কুকুর বিশ্বস্ত। দাড়ি কাটা ব্লেড দিয়ে, যে ব্লেডে মানুষ দাড়ি কাটে, ওই ব্লেডে যে ধার থাকে, যে কুরোট দিয়ে গাছ কাটা হয়, কুরোটে অত ধার থাকে না রে বাবু। কিন্তু গাছ কাটতে কুরোটটাই লাগে, ব্লেড দিয়ে গাছ কাটা যায় না। জীবনটাকে চালাতে গেলে হিংসা করে যতই উপরে ওঠা হোক না কেন, জীবনটাকে সুন্দর করতে গেলে ভালোবাসাটারই প্রয়োজন হয়। হিংসা দিয়ে জীবনকে সুন্দর করা যায় না। হরি বল হরি বল হরি বল। চলো হরিসভায় বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে এত সুন্দর বাসর। তবে আমার তো বড় আনন্দ হচ্ছে। আনন্দটা কি? আগামী বছর আবার আসবো। কমিটি বায়না করেছে, আসরে ওঠার আগেই কথা হয়ে গেছে, দাদা 50 বছরে আসবেন না? আসবো না মানে বাড়ি যাচ্ছে কে? 1 বছর থেকে যেতে পারলে ভালো হয়, খরচাটা বেঁচে যায়। ওরা রাখবে না যদিও, বলছি আর কি। হ্যাঁ, হরিনামের লোক তো বেশি খাওয়া দাওয়া করে, যত শিগগিরই বিদায় হয় ভালো। যাক, তাই বলতে গিয়ে বলি, হরিসভায় বসে ভক্ত সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীগুণী জন পণ্ডিত শিক্ষিত ব্যক্তি সমীপে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য আমরা শুনছি। ভগবানের একনিষ্ঠ, ভগবানের প্রিয় পার্ষদ ছিল মাধব দাস গোস্বামী বাবুর জীবনী। হরি বল হরি বল হরি বল।
আপনারা অগ্রবর্তী কীর্তনিয়া শ্রী সুরঞ্জিত ভট্টাচার্য মহাশয়ের মুখে শুনছেন। শোনো শোনো, নিত্যানন্দ কলির জীব জন্ম অন্ধ। চৈতন্য মহাপ্রভু তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারপর একটা বিষ্ণুপ্রিয়া। কি সকলেই জানে না, এখানে একটু ঘোরানো আছে। কি প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয় বিয়ে করে মায়ের দাসী, মায়ের কাছে রেখে আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দেবেন বলে মহাপ্রভু ঘর ছাড়লেন। আর এই যে মহাপ্রভু ঘর ছেড়েছেন, নিতাই চাঁদের হাত ধরে নিতাই চাঁদকে প্রশ্ন করলেন, দাদা কে? আমার মনে একটা ইচ্ছা আছে। ইচ্ছা কি? একবার পুরীতে নিয়ে যাবে। কেন? জগন্নাথ দর্শন করব। তাই যাবি? চল। হাত ধরে নিয়েছে। হাত ধরে নিয়ে দুই ভাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগন্নাথ দর্শনে যায়। আর বৈষ্ণব মহাজন পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে লিখলেন, কলম দিলেন, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। হলুদ ধরে কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা, প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মনের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। একটু হাত তোলা যায়? হ্যাঁ, ভালো না লাগলেও সহ্য করতে হবে। 3 ঘন্টার ব্যাপার। তুলেছেন তো? একটু তালি দেওয়া যায়? দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। হলুদ ধলি দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। যে মায়েরা পিছনে বসে আছে, হাত নামিয়ে আছে, 1700 1500, তোমরা কোনোটাই কিন্তু পাবে না। মনে আছে তো? বলো। হ্যাঁ, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরিনাম বিলায়। সেজে কাতরে বিনয় করে জীবের হাতে ধরে হরি নাম বলা। ও যে কাতরে কাতরে বিনয়
জীবে হরি নাম বিলায় সে যে কাতরে বিনয় করে কলির জীবের হাতে ধরে হরি নামে বলায় জগৎ বন্ধু বলে ওহে গৌর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ওহে গৌর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা চরণ পায় কে 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 রে কাঙালের বেশে হরি নামে বিলায় উলুধ্বনি রে কমলের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে কমলের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে কমলের বেশে হরি নাম বিলায় বিলায় দয়াল গৌরামা দয়াল গৌরামা দয়াল নিতাই দয়াল নিতা দয়াল গৌরামা দুটি বাহু তুলে কেউ যদি বলে গৌর আমি হলাম তোমার, এই মায়ার সংসার হতে গৌর আগে তারে করে পা। দুই ভাই দাঁড়িয়ে পড়েছি। এই জন্যে সবসময় আমি বলি, মাঝে মাঝে পকেটে কিছুটা পয়সা হয়ে গেলে আমরা ঝট করে বাস বুকিং করে দীঘা চলে যাই। আমাদের মেদিনীপুর ওই হলদিয়া মোড় থেকে কেউ 24 পরগনার বাস এদিক থেকে যাচ্ছে দীঘা, বাস একবারে যাচ্ছে, সিটে বসার জায়গা নেই, বাসের মেঝেতে শুয়ে লোক চলে যাচ্ছে। কি যে দেখতে যাচ্ছে, আরে রামচন্দ্র রক্ষা করো ভগবান। শুধু সমুদ্রের ঢেউ খাবে আর ঝাউবনের তলায় বসে মদ খাবে, এই জন্য দীঘা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে, দুপুরবেলা ক্যাংড়া ভাজাও খায়, বিকেলবেলা গিয়ে জগন্নাথের পুজোও দেয়। আর জগন্নাথকেও বলি, হারি তুমি আর জায়গা পেলেনি পুজো নেওয়ার না? তবে জগন্নাথ ভালোবাসে, নাহলে পুজো নিচ্ছে কেন? হ্যাঁ, মাঝে মাঝে পয়সা হলে দীঘা চলে গেল, দার্জিলিং চলে গেল, আরেকটু বেশি পয়সা হলে সিঙ্গাপুর চলে গেল। আমি বলি কি, এইসব এইপুর সেইপুর এইসব দিকে না গিয়ে মাঝে মাঝে একটু তীর্থে যাবেন, একটু পয়সা খরচা করে একটু তীর্থে যাবেন। সনাতন ধর্মের মানুষ তো আপনারা, ভারতবর্ষের তীর্থের ধুলিগুলো গায়ে লাগলে না দেহটা পবিত্র হয়। একটু তীর্থে যাবেন, মাঝে মাঝে তীর্থে যান, উত্তরাখণ্ড যান, কৈলাস মন্দির যান। মনে রাখবেন, জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানবার অনেক বাইরে পড়ে আছে। অনেক উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে একটু ভিতরের দিকে এগিয়ে গেলে একটা মহালক্ষ্মীর মন্দির আছে, ওটা ইউপিতে পড়ে, উত্তরপ্রদেশ। সেই মন্দির বছরে মাত্র 11 দিন খুলে রাখা হয়, সারা বছর বন্ধ। এই 11 দিন যে খুলে রাখা হয়, এই 11 দিনের মধ্যেই কম করে 10 থেকে 15 লক্ষ মানুষ হয়। আশ্চর্য কি জানেন, যেদিন মন্দিরটা বন্ধ করে রাখা হয়, ওই দিন বন্ধ করবার সময় মাকে একটা সাদা ফুলের মালা পরানো হয়, নতুন মালা। মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, থালা ভর্তি করে মাকে অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়, একদম দরজা সিল করে দেওয়া হয়।
1 বছর পরে যখন মন্দিরটা খোলা হয়, মন্দিরটা খোলা মাত্র সকলে দর্শন করে, মায়ের গলার যে মালাটা যেমন দিয়েছিল তেমনি আছে, শোকায় নাই। প্রদীপটা যেমনি জ্বলছিল তেমনি জ্বলছে। সব থেকে আশ্চর্য হলো যে থালায় করে মাকে অন্ন ব্যঞ্জন দেয়া হয়েছিল, ওগুলো যেমন দেয়া হয়েছিল তেমনি আছে। 1 বছর পরে মন্দির খুলে সেই প্রসাদ মানুষের হাতে দেওয়া হয়। এই জন্য বলি একটু মাঝে মাঝে তীর্থে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের তো মুসলমান ভাইদের মতো জাকাত দিয়ে ধার শোধ করে হজে যেতে হবে না, তীর্থে যাওয়া যায়। এজন্যই তো সনাতন ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ, এজন্যই শ্রেষ্ঠ। 2 ভাই চলতে চলতে নীলাচলের মাঝে গিয়ে উপস্থিত হয়েছে। নীলাচল কোথায়? পুরীধামের পাশে ছোট্ট একটা গ্রাম। ওইখানে গিয়ে 2 ভাই বসে পড়েছে বৃক্ষতলায়, গাছের তলায় বসে আছে। আর এই যে গাছের তলায় বসে রইল, হঠাৎ করে 2 ভাই দেখছে এই গাছের অনতি দূরে, মানে একটু দূরে একটা সমাধি রয়েছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরল, হাত ধরে সমাধির কাছে নিয়ে আসতে। নিতাই চাঁদের জন্মস্থান কোথায় কে বলতে পারবেন? 1 চক্রা। কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি। 2, 4 জন 5 জন হয়তো গিয়েছেন, অনেক সবাই যায় না। কেন? মানুষের দরকার নাই। মনে রাখবেন, সবসময়ের জন্য যে মানুষটা নিজের সুখকে ত্যাগ করে আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তার কাছে একবার যে মাথাটা ঠোকাতে হয়। তা না হলে বাঙালি হয়ে নিজের মান চলে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, 2 ভাই বসে সমাধিতে প্রণাম করছে। সনাতন হিন্দু ধর্মে 2 রকমের সমাধি হয়, একটা সলিল সমাধি, একটা মৃত্তিকা সমাধি। সলিল সমাধি কাকে বলে? মৃত্যুর পরে হাতে পায়ে পাথর বেঁধে গঙ্গা বক্ষে নিক্ষেপ করা, একে জল সমাধি বলে। আর মৃত্তিকা সমাধি কাকে বলে? বসিয়ে মালা তিলক দিয়ে, দাদর সঙ্গে তিলক করিয়ে এইভাবে তার অঙ্গে মাটি দিয়ে সমাধি দিয়ে দেওয়া। আর বাকিদের মুখাগ্নি করা। মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে আগুনের মুখে সমর্পণ করা। মুখে আগুন দিতে নেই, অগ্নির মুখে সমর্পণ করা। 2 ভাই বসে আছে, সমাধিটা ভালো করে পরিষ্কার করে নিতাই গৌর দেখছেন। সমাধির উপরে লেখা আছে মাধব দাস গোস্বামী। 2 ভাই প্রণাম করলেন। নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। 12 বছরের বড়, একটু একটু নয়, 12 বছরের বয়সে বড়। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছেন, ভাই দেখতে পাচ্ছিস জগন্নাথের কত বড় প্রাণপ্রিয় সেবক? দাদা, কে এমন সেবক তুমি যাকে জোর দিয়ে আমাকে দেখতে বলছো? মনে রাখবেন, গোটা ভারতবর্ষ নিতাই গৌর পায়ে হেঁটে ঘুরেছেন, যত জায়গার মন্দিরে গিয়ে প্রণাম করেছেন, সমস্ত মন্দিরের বিগ্রহ মাঝখান থেকে ফেটে গিয়েছে। নিতাই গৌরের প্রণাম নিতে পারে নাই। এই জন্যে আমার শ্রী গুরুদেব বলেন, হরিবাসরে গিয়ে ঝটঝট করে যাত্রার প্রণাম নিবি না, এতে অনেক অসুবিধে আছে। কিরকম? শুধু ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে শিখতে হবে। আপনি একটা অন্যায় করলেন, আপনি এসে আমাকে প্রণাম করলেন, ওই বোঝাটা কার উপরে গিয়ে পড়বে? এই জন্যে পা পিছিয়ে নেওয়াটা অতি উত্তম। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ যারা প্রণাম নিতে চায় না, পিছিয়ে নেয়, বলে মাটিতে করো, মাটিতে করো, সব সময়ের জন্য। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 ভাই উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলছেন মহাপ্রভুকে, আজ থেকে
প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত রে। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি ভিক্ষা করত? হ্যাঁ, করত তো। তবে যতগুলো বাড়ি খুশি এতগুলো নয়, বেছে বেছে। কটা? 21টা বাড়ি, একটা দুটো নয়, 21টা। প্রতিটা বাড়ির থেকে এক মুঠো করে নিত, একটু বেশিও না একটু কমও না। এরা বসে আছেন এই স্থানে, আমি সবার জন্য বললাম একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেবেন না, সাবধান করে দিলাম। একাদশীর দিন ভিক্ষা নয়। কেউ যদি বাড়িতে এসেও যায়, হাত জোড়ো করে বলুন আজকে নয় আগামী দিন আসুন, আজকে দেব না। একাদশীর দিন অন্নদান মহা অপরাধ। একাদশীটা বাদ দিয়ে ভিক্ষা দেন। হ্যাঁ, জীবনে ছোট ছোট কিছু কর্ম মেনে চলবেন, জীবন সুন্দর হবে। ছোট ছোট কর্ম কি? সন্ধ্যেবেলায় মাথার চুলে চিরুনি দেবেন না, বাসি বিছানায় বসে খাবার খাবেন না, সকালবেলা ঘুম থেকে উঠেই কারোর সঙ্গে ঝগড়া করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখটা দেখবেন না, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখবেন না, জুতোগুলো যেখানে রাখুন না কেন গুছিয়ে রাখবেন। একাদশীর দিন ভিক্ষা দেওয়া বন্ধ করবেন, সংসার সুন্দর হবে। ভালো করতে জানতে হয়। হ্যাঁ, ভালো করতে জেনে গেলে আর মন্দ হবে না। জীবনে ভালোটা শিখে নিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই বসে শুনছে। নিতাই চাঁদ বলছে, এ ভাই শোন, এই সুমতি ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে একটা মাত্র ছেলে ছিল রে, যার নাম হলো মাধব। ব্রাহ্মণ মানুষের দরজায় ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানকে সেবা দিত। সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেত। সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মাধবের বাবা ভিক্ষা করতে বেরিয়েছে মানুষের দরজায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম কুণ্ডল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই যে গো, নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর প্রভুর প্রভু, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই না আমি, চাই যে প্রভু, চাই যে প্রভু সেবার লাগি। অগো বড়ই কাঙাল তাই বারে বার, ওই না বড়ই কাঙাল বারে বার। বড়ই কাঙাল তাই বারে বার, বড়ই কাঙাল বারে বার। তোমাদের দ্বারে আসে শ্রী গোবিন্দের সেবার তরে হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও।
দেখা দাও। তোমরা আমার ভিক্ষা হরিবাসনের মধ্যে রুম স্প্রে করে যাতে মানুষকে মশা না কামড়ায়, সুগন্ধ ছড়িয়ে থাকে, এত লাইট জ্বালিয়ে পাখার ব্যবস্থাও করে রাখা হয়েছে গরম লাগলে ঝট করে, হ্যাঁ, এত কিছু কিছু করেও মানুষকে বসানো যাচ্ছে না, আসন ফাঁকা হয়ে যাচ্ছে। আর মানুষ যখন ফাংশন দেখতে যায় অন্ধকারে জঙ্গল ফুঁড়ে চলে যায়, হ্যাঁ, ওখানে বসার জায়গা থাকে না, পাখাও থাকে না, তবু লোক দাঁড়িয়ে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। মা, আমি বলতে চাইনি, শুধু এসে যায়, যত ভাবি ঢুকি রাখবো, কিছু করার নেই। হ্যাঁ, আসলে কি জানেন, নোংরা জলে হাত ধুলে কি হাত পরিষ্কার হয়? এক জায়গায় হরিনাম গাইতে গিয়ে লোকে আমাকে বলছে, আপনি যা বলুন তা বলুন, ওর সবই তো এক। হ্যাঁ, মাঝে কদিন বাজারে একটা কথা বেরিয়েছিল, শোনেননি? ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার। তোমরা ঈদ পালন করো, মহরম পালন করো, সবার উৎসব যদি পালন করো, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে, উৎসব তো সবার। ধর্ম যার যার, উৎসব তার। উৎসব সবার নয়। সবসময়ের জন্য জানবেন, মানুষ একদম ডুবে যাচ্ছে নিচে, তবু মানুষ নতি স্বীকার করতে চায় না। কিন্তু বড় যদি হতে চাও, ছোট হও আগে। 1 কোটি টাকা দিয়ে জুতো কিনলে ওটা পায়েই পরা হয়, 1 টাকা দিয়ে সিঁদুর কিনলে ওটা সিঁথিতেই পরা হয়, পায়ে নয়। প্রত্যেকের জায়গা আলাদা, সবকে এক করে দিলে হবে না, সবই এক। তাহলে আপনার বাড়িতে আত্মীয় এলে চা করে দেন তো, আত্মীয়কে চা দেন না? হ্যাঁ, ওই পায়খানাতে যে প্যান্ট সাইফনটা আছে ওতে জল নাই, ওইখান থেকে জল তুলে চা করবেন, সবই তো এক, জল একটা হলেই হলো। ওই সব জল যেমন এক নয়, সবার ধর্ম সবার উৎসব তেমনি এক নয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, নিজে জীবনের নিজের ক্ষতি করবে, অপরের ক্ষতি করবে না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। ফতেপুর বাজারে যাদের দোকান আছে, সকাল 8টায় দোকান খোলেন, রাত্রি 10টায় দোকান বন্ধ করেন। আপনারা বলতেই পারেন, বাবা ভগবানের নাম করব কখন, সময় নেই যে, প্রচুর খদ্দের। আমি বলি কি, যতক্ষণ খদ্দের আছে দোকানে বসে আছেন, খদ্দের না থাকলেও বসে আছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসাকে মা লক্ষ্মী, যারা মা লক্ষ্মীকে নিয়ে রানাঘাটা করেন, তারা কখনো দয়া করে তাসের আড্ডায় গিয়ে বসবেন না। যখন দোকানে খদ্দের থাকবে না, সাদা কাগজ নেন, একটা কলম নেন, আপনি যাকে ভালোবাসেন সেই দেবতা বা সেই দেবী, তার নামটা লিখুন না বারংবার। কি তাও যদি না হয়, আপনি লিখুন না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার নামের খাতাও পূর্ণ হচ্ছে, জীবনের খাতাও পূর্ণ হচ্ছে, এ খাতাও ভরে গেল, এ খাতাও ভরে গেল, আপনি অনায়াসে তার চরণতলে জায়গা পেয়ে যান। হরি বল, হরি বল। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ, কেউ ছটফট করবেন নি। ভিক্ষার কথা বললেই লোকে বলে জায়গাটা রাগ, বাইর থেকে আসে, লুঙ্গি নিয়ে উঠে বলল, এইসবের দরকার নেই। হ্যাঁ, ভিক্ষা সবাই চাইছে। গরিব যখন ভিক্ষা চায় ওকে বলে ভিক্ষা, বড়লোক যখন ভিক্ষা চায় তাকে বলে দান, সরকার যখন ভিক্ষা চায় তাকে বলে ট্যাক্স, আর গুন্ডা মস্তান যখন ভিক্ষা চায় ওকে বলে তোলা। এ তো হরিনামের ভিক্ষা। কমিটির দাদা ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমন ভাবে পারবেন, তবে হ্যাঁ, ভিলেন দেবেন না। ভিলেন বোঝেন তো, ছোট 1 টাকা, ওইটাই হরিনামে লোক বেশি দিচ্ছে। যাক বাবা, বেরিয়ে পড়ুন, দুজনে হবে নি, আরো লোক, অপারেশন সিঁদুর
চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। দুজনে কি করবে? হ্যাঁ বেরিয়ে পড়ো, এই তো হ্যাঁ, একজন যেন পালিয়ে যেতে না পারে, চারদিক থেকে ঘিরে ফেলুন একদম সবাইকে। হ্যাঁ এখন আমি তো না বললাম যে কমিটিকে ছোট 1 টাকা দেবেন না, ভালো, সে চিন্তা করতেছে তুই যখন আমাকে দিতে দিলিনি তোকে দেবো। যেই আমি হরিনাম থেকে নেমেছি, আমার পক্ষে দেখা সম্ভব না, ও ভিড়ের মধ্যে আমাকে দিয়ে চলে গেছে, টুক করে দিয়ে দিচ্ছে। আবার যাতে বুঝতে না পারে 4টে ফুল ছিঁড়ে নিয়েছে, ফুলের সঙ্গে ছোট একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন টাকা দেখা গেল নি, আমি যখন বাসায় গিয়ে দেখলাম ছোট 1 টাকা। এখন আমি দেখলাম এ তো কেউ নিবে নি, পানের দোকানেও নেয়নি, কি করব? এই জন্য বাড়িতে ওই টবের মধ্যে ছোট 1 টাকাগুলোকে পুঁতে ওর উপরে মাটি দিয়ে ফুলের গাছ লাগিয়েছি। আমার মা বলে কি হলো? তাহলে মনকে সান্ত্বনা দেবো, টাকার গাছ বেরিয়েছে, ছোট 1 টাকা। হ্যাঁ যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ মাধবের বাবা ভিক্ষা করছে মানুষের দরজায় দিয়ে। প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষায় বেরিয়েছে, প্রত্যেকদিন ভিক্ষা নিয়ে আসে, আজও ভিক্ষা করেছে মানুষের দরজায়, ভিক্ষা করতে বেরিয়েছে। আর বদনে উচ্চারণ করছে তো উচ্চস্বরে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। বাহু তুলে বলো। এই ক্যামেরাম্যান কথা গো, তোমাদের কোন চ্যানেল? আমি তো কোন চ্যানেল আগে ঠাকুরের কীর্তন ছাড়া নেই তো, আছে? তাহলে তো হইতে করতে দেবো না। দীনকৃষ্ণ ঠাকুরের কথা বলছি, দীনকৃষ্ণ ছাড়া আছে নাকি? নেই তো, সাবধান কিন্তু। দেখো হ্যাঁ, ঠাকুর আর মানুষের কীর্তন একসঙ্গে চলবে না। হ্যাঁ ক্যামেরাটা ঘোরাও, সবার দিয়ে ঘোরাও, বাহু তোলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। রুদ্ধনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। আরে বলে ভাই পরম দয়াল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় জয় রাধা রানী কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। মানুষের দরজায় দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ